নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, হায়দ্রাবাদি চিকেন। এটা বানানোর জন্য আগে একটা মশলা বানিয়ে নিলাম। তার জন্য লাগছে শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, ধনে, দারচিনি, সামরিচ, জিরে, ছোলার ডাল, জয়িত্রী, জায়ফল আর বড় এলাচ আর তেজপাতা। এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। গ্যাসের আঁচটা একটু কম রাখবেন, না হলে মশলা পুড়ে যেতে পারে। এই রান্নাটায় আমরা অন্য কোনো গুঁড়ো মশলা বা গরম মশলা ব্যবহার করব না। বাকি রান্নাটা ওই গুঁড়ো মশলাতেই রান্না করব। এখন একটা বাটিতে টক দই, রসুন বাটা, আদা লঙ্কা বাটা, ভাজা পেঁয়াজ, ধনেপাতা আর হলুদ, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটু ভালো করে ফেটাতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো ক্লাম্পস না থাকে। এবার ওই বানানো গুঁড়ো মশলা 2 চামচ আর তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর বলে রাখি, আমরা এখন ফেসবুকেও আছি, চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আচ্ছা, এবার রান্নায় ফেরা যাক। তারপর ভালো করে ধুয়ে শুকনো করে রাখা চিকেন ম্যারিনেট করে 30 মিনিটের মতো রেখে দিলাম। ম্যারিনেটটা একটু খুব ভালো করে করতে হবে, না হলে মাংসর ভেতরে নুনটা ভালো করে ঢুকবে না। 30 মিনিট পর কড়াইতে সাদা তেল দিয়ে কুচনো পেঁয়াজ একটু লালচে করে ভেজে মাংসটা দিয়ে দিলাম। এবার একটু অল্প আঁচে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। দেখুন, 15 মিনিট পর ঢাকনাটা খুলে বেশ জল ছেড়ে গেছে অনেকটা, মাংসটাও কিছুটা সিদ্ধ হয়ে গেছে। আবারও মাংসটা কিছুক্ষণ ঢেকে দিলাম, আরও কিছুক্ষণ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, অনেকটাই জল শুকিয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকনা দেওয়ার দরকার নেই। এই রান্নায় আমি কিন্তু কোনো বাইরে থেকে জল ব্যবহার করলাম না। মাংস আর দই থেকে যে জল ছেড়েছে তাতেই রান্নাটা হয়ে গেল। আর একটু জল টেনে গেলে উপর থেকে একটু ঘি আর আগে থেকে গুঁড়ো করা গুঁড়ো মশলা 1 চামচ দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল হায়দ্রাবাদি চিকেন। এবার সার্ভ করে নেওয়ার পালা। আপনারা এটা রুটি, পরোটা বা নানের সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। বা বিরিয়ানির সঙ্গেও ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগবে না। আর আপনারাও একবার বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ভালোবাসায় 100 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। আপনারা পাশে থাকলে এইরকম ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। ততদিনে আপনারা সুস্থ ও ভালো থাকবেন।